সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুতেই ওই মহান মনিবের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব বিগত একটি বছর পরে বেজোর রাত্রিতে 27শে রাত যেটাকে আমরা বলে থাকি, এই রাত্রিতে মহান মনিব আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে তার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সালাত আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ থেকে শবে কদর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। ওই মনিবের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে যেই রাসূলের মাধ্যমে এমন একটি রাত আমরা পেয়েছি, যে রাসূলের ওসিলায়, যে রাসূলের মাধ্যমে হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, ওই রাসূলের শানে আমরা দরুদ ও সালাম সোনার মদিনায় প্রেরণ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা দীর্ঘ সময় সালাত আদায় করেছি, প্রত্যেকটা মানুষই ঘামের ভিতরে আছি এখন, তাই কি না? শরীর কিন্তু ঘেমে গেছে, কিন্তু কারো কম কারো বেশি। নামাজের কিছু নিয়ম কানুন আছে, কায়দা কানুন আছে। নামাজ আপনি যতই পড়েন কম ঘামবেন, কিন্তু রিল্যাক্সে পড়ার চেষ্টা করবেন। বুঝতে পারছি? তাহলে বেশি ঘামবো না, নামাজ যতই পড়ি। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকে মনে করতেছেন যে শবে কদরের নামাজ হুজুর পড়াইলো না, কারণটা কি? একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, নফল সুন্নতের উপরে না, সুন্নত অজিবের উপরে না, অজিব ফরজের উপরে না। যে কয়জন চলে গেছে, যদি এই নামাজটা না পড়াই দিতাম, এই যে বেতের নামাজ 3 রাকাত যে পড়লাম, কারণ অনেকের অফিস আছে না 10টায়, আছে না? ওই যে বললাম রমজান মাস আসলে কাজের চাপ এত বেশি, অধিকাংশ অফিসগুলো আজকে খোলা রাত্রিতে, অধিকাংশ 100টার ভিতরে 98টা আজকে খোলা রাত্রিতে। মানুষ নামাজ পড়বে কি? আল্লাহকে ডাকবে কি? ছুটির কথা বললে দায়িত্বশীলরা বলে যে নামাজ প্রত্যেক রাইতেই পড়া যায়। আরে ভাই, প্রত্যেক রাইতে পড়া যায়, কিন্তু প্রত্যেক রাত আর বেজর রাইতে এক না। যেই রাত্রিটা হাজার মাসের চাইতেও উত্তম, আলফি শাহর বলা হয়েছে এখানে, হাজার মাসের চাইতে উত্তম। এই জন্যে আমরা এখন যারা অবসর আছি, আমরা কিছু কথা আলোচনা শুনবো। সারা রাত আজকে আমরা জাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবাদতের মধ্যে রাখেন। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। আর শবে কদরটা হয় বেজর রাত্রিতে। কোন রাত্রিতে? জোরে বলেন কোন রাত্রিতে? বেজর রাত্রিতে। মুসলিমের 2668-64 নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস, 2653 নম্বর হাদিসেও রয়েছে। এরপরে সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, মুসলিমের 2653 নম্বর হাদিসেও এই বর্ণনা রয়েছে যে বেজর রাত্রিতে হয় শবে কদর। কোন রাত্রিতে? কোন রাত্রিতে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبي صلى الله عليه وسلم تحر ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আল্লাহ নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিনে বেজর, উইত্রি মানে বেজর, যেরকম বেতের নামাজ পড়ি, বেতের নামাজ মানে কি? বেজর। বেতের নামাজ মানে কি? বেজর নামাজ। আপনি একটানা 5 রাকাত পড়তে পারেন, একটানা 7 রাকাত পড়তে পারেন, একটানা 11 রাকাত বেতের নামাজ পড়তে পারেন, সব সহিহ বুখারীতে আছে। আবার 1 রাকাত তো পড়তে পারেন। কেমনে? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 1 রাকাত দিয়ে শেষ করবেন। এখন যদি সালাকি করিয়া সুন্নতের পরে 1 রাকাত পড়ে চলে যায়, তাহলে কি এটা হবে? এটা কিন্তু হবে না। আল্লাহ রাসূল বলেছেন 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন, তারপরে 1 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 7 রাকাত হয়ে গেল। কিন্তু আমরা তো বেশি চালাক, আমরা কি
খুব চালাক আমরা। আল্লাহ বলেন ওমাকারু ওয়া মাকারুল্লাহ, তুমি কত চালাক, তার চেয়ে আমি বেশি চালাক। কারণ সোয়াব তো আমার হাতে। কার হাতে সোয়াব? সোয়াব তো আল্লাহর হাতে। তুমি চালাকি করো, মাতবাড়ি তো আমার কাছে, ঠিক কি না? সুতরাং দেখেন, একটা রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। সরাসরি আমরা তাফসিরে চলে যাব। সূরা একটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? দেখেন, আল্লাহ তাআলা শুধু কদরের রাতই দেন নাই, কদর নামে একটা সূরা আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইল জাতির ভিতরে এমন একজন মানুষ ছিল, সেই মানুষটা 1000 রাত, সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল করেছে, আল্লাহকে স্মরণ করেছে, আর দিনের বেলায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদ করেছে। এই লোকটার নাম হলো সামাউন। কি নাম বললাম? এই লোকটার নাম হচ্ছে সামাউন। আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিয়েছিলেন, একটা ব্যাগ। বাজার করি না আমরা, একটা ব্যাগ দিয়েছিলেন, একটা থলে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই থলের ভিতরে যখন তিনি হাত দিতেন, তিনি খাবার পাইতেন। সুবহানাল্লাহ। কে দিতেন খাবার? আল্লাহ। আবার এই ব্যাগটা নিয়ে যখন জিহাদের ময়দানে চলে যেতেন, ব্যাগটা একটা লাঠির মতো হয়ে যেত। সুবহানাল্লাহ কর। আর এমন একটা লাঠি, এটা পারমাণবিক বোমা নয় যে একজন বাঁচবে একজন মরবে, এরকম কিন্তু না। লাঠি দিয়ে খালি ছোঁয়া লাগা দেরি, দুনিয়া থেকে জাহান্নামে যেতে দেরি হয় না কাফেররা। সুবহানাল্লাহ কর। তার সাথে পারবে? পারবে না। লাঠিতে ছোঁয়া লাগলেই শেষ। চিন্তা করেন আল্লাহ কি পাওয়ার দিয়েছেন একটা লাঠির ভিতরে। আবার কিন্তু ওই যে মুসা নবীর লাঠি না, মুসা নবীকে আল্লাহ তাআলা যে লাঠি দিয়েছিলেন, যে লাঠি বিশাল বড় সাপ হয়েছিলেন, এটা কিন্তু জান্নাতের লাঠি। আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। হাত বদল হতে হতে মুসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে শুআইব, তিনিও নবী, শ্বশুরও নবী, জামাইও নবী। সুবহানাল্লাহ কোন। ওটা একটা লাঠি, জান্নাতি একটা লাঠি আল্লাহ তাআলা দিয়েছিলেন। যে কথা বলতেছিলাম, এই ঘটনা যখন সাহাবীরা শুনতেছিলেন আর চিন্তায় অস্থির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগে জান্নাতে যেতে পারবো না। সামাউন 1000 রাত ইবাদত করলো, তাসবিহ তাহলিল করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করেছে, সিজদায় পড়েছে। সামাউন এত ইবাদত করলো, আমরা তো 60 থেকে 70 বছর বাঁচি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। কত বছর? গড় আয়ু হবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন 60 থেকে 70 বছর। আল্লাহর নবীও কিন্তু 60 থেকে 70-এর ভিতরেই গেছে। কত বছর বয়সে? 63। এই বয়সের ভিতরেই মানুষগুলি চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটি শুরু করে দিলেন, আমরা তো আগে জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই। আলোচনা চলা অবস্থায় জিবরাইল আসার ঘন্টা আল্লাহর নবী শুনতে পেলেন। আলোচনা চলছে, ঠিক ওই সময় জিবরাইল আসার ঘন্টা বেজে গেছে। আল্লাহর নবীর সামনে এসে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কোনো চিন্তা করতে, টেনশন করতে মানা করেন। আমার আল্লাহ এমন একটা সূরা দিয়ে পাঠিয়েছেন, এই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দেন, আপনার উম্মতের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে যাবে। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে শোনায়া দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম
হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। অক্ষরে অক্ষরে 10টা নেকি। আর রমজানে তো অন্য মাসে একে 10, রমজানে একে 70। রমজানে কত? অন্য মাসে কোরআন তেলাওয়াত করবেন এক অক্ষরে 10 সওয়াব, রমজান মাসে এক অক্ষরে 70 সওয়াব। যতগুলি অক্ষর শুনবেন অক্ষরে অক্ষরে সওয়াব, যে পড়বে তারও যে সওয়াব, যে শুনবে তারও একই সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? যেই রাত্রি 1000 মাসের চাইতেও বেশি, কত বেশি, কত হাজার মাস আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বলেন যে 1000 মাস না, 1000 মাসের চাইতেও, যেমন আল্লাহ তাআলা বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা আমার জন্য, আর প্রতিদান আমি কি দেব, কত দেব আমিই জানি, কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি সিয়াম রাখে, আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন এটা মালিক ভালো জানেন। আমার আল্লাহ বিশ্বনবীর দরবারে সূরা কদর দিয়া হযরতে জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল রে তুমি চলে যাও নবীর দরবারে। আল্লাহর নবী যখন তিলাওয়াত করে শোনায়া দিলেন সূরা কদর, সমস্ত সাহাবীদের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে গেলে। আর চিন্তা আছে? এই যে একটা রাত্রি 1000 মাসের চাইতে উত্তম, এই যে একটা রাত্রি 1000 মাসের চাইতেও উত্তম আল্লাহ কেন করে দিলেন? কারণ আছে না নাই? কারণ একটা জিনিস, এটার নাম কি? কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। এই রাতের মর্যাদা, এই রাতের সম্মান, এই রাতের ইজ্জত, এই রাতের মাহাত্ম্য, এই রাতের বড়ত্ব আকাশচুম্বী করে দিলেন একটা কারণ, সেটা হচ্ছে এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এই রাত্রিতে কি নাজিল হয়েছে? এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এবার আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন, বুঝলাম তুমি এই রাত্রিতে নাজিল হয়েছো, তুমি নাজিলের পূর্বে কোথায় ছিলে? আপনি কোরআনকে আপনার জীবনে যত প্রশ্ন আছে যদি আপনি করেন, কোরআনের মতো জবাব দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রাতে কোরআন নাজিল হয়েছে। আপনি কোরআনকে যদি বলেন, কোরআন তুমি এই রাত্রিতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে? কোরআন জবাব দিয়ে দিবে সূরাতুল বুরুজ 22 নম্বর আয়াত, ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখতেছেন, এটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে আসা কোরআন। এই কোরআনের অক্ষরগুলা কিন্তু থাকবে না, কিয়ামতের 3 দিন আগে অক্ষরগুলি উঠে চলে যাবে, শুধু সাদা কোরআন পড়ে থাকবে, পাতাগুলি থাকবে, কোরআনের অক্ষর থাকবে না। কিন্তু লৌহে মাহফুজে যে কোরআনটা লেখা আছে, লিপিবদ্ধ আছে, এটা কি মুছে যাবে? এটা কি মুছে যাবে? এটা মুছে যাবে না। তাফসীরে মাজাহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, দুনিয়াতে যে কোরআন আল্লাহ দিয়েছেন এটা হচ্ছে একটা বোর্ড, একটা সুইচ। এটা কি? এটা হচ্ছে একটা সুইচ। এই কোরআনটা যখন সুইচে টিপ দিলে, এখানে টিপ দিবেন, দেখবেন যে 1 মাইল দূরেও যদি বাতি থাকে জ্বলবে না? জ্বলবে না? লৌহে মাহফুজে যে কোরআন আছে এটা হচ্ছে আসল কোরআন, একেবারে লিখিত কোরআন। এখানে যেটা এসেছে আবার চলে যাবে লৌহে মাহফুজে, থাকবে না এই কোরআন পৃথিবীতে, কিয়ামতের আগে চলে যাবে এই কোরআন। এই কোরআন যখন আল্লাহ নবীর কোন উম্মত যখন কোরআনটা তেলাওয়াত করবেন, এই কোরআনটা যখন আপনি তেলাওয়াত করেন, আলিফ লাম মিম, কয়টা অক্ষর? আলিফ লাম মিম। তাহলে কতগুলো সওয়াব পাইছেন চিন্তা করছেন? একে কত? 70। এই যে আলিফ লাম মিম আমি তেলাওয়াত করলাম, এই মুহূর্তে লৌহে মাহফুজে যে কোরআন আছে, এই কোরআনের আলিফ লাম মিমটা এমনি দোল খাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নড়াচড়া করতে থাকে। কি করতে থাকে? কি করতে থাকে?
নড়াচড়া করতে থাকে। আমার আল্লাহ প্রশ্ন করে, ও কোরআন, আলিফ লাম মিম, তুমি কেন নড়াচড়া করো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে লালদিঘি মাদ্রাসা মসজিদে এই 3টা অক্ষর তোমার বান্দারা তেলাওয়াত করেছে, যার কারণে আমি লওহে মাহফুজের কোরআন আমি আল্লাহ নড়াচড়া শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শোনেন। তাহলে লওহে মাহফুজ, কোরআনকে যদি বলেন ও কোরআন, আপনি যদি প্রশ্ন করেন যে ও কোরআন, লওহে মাহফুজ থেকে কে তোমাকে দুনিয়াতে অবতীর্ণ করেছে? এটা তো কোথায় আছে? লওহে মাহফুজে রয়েছে। এটা লওহে মাহফুজ এমন একটা জিনিস, আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? কলম। কলম সৃষ্টি করেছেন। আবার কলম নামে একটা সূরাও আল্লাহ তাআলা দিয়েছেন। কলম সৃষ্টি করলেন, বললেন কলম তুমি লিখতে থাকো, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কবে শুরু হবে, একটা বীজ কখন বপন হবে, কখন অঙ্কুরোদ্গম হবে, এটাও লওহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। সব লিপিবদ্ধ আছে, লওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। এই লওহে মাহফুজটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর যা আছে সব লিপিবদ্ধ কোথায় আছে? লওহে মাহফুজে রয়েছে। লওহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে কে অবতীর্ণ করে দিয়েছে? কোরআন জবাব দিয়ে দিবে, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দিবে, ও পৃথিবীর মানুষেরা, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিতে লওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন। এবার কোরআনকে যদি বলেন ঠিক আছে বুঝলাম, লওহে মাহফুজে তুমি ছিলে, সেখান থেকে তোমাকে অবতীর্ণ করেছেন আল্লাহ, কার উপরে তুমি অবতীর্ণ হয়েছ? এবার কোরআন জবাব দিয়ে দিবে, 47 নম্বর সূরা, সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের নবীর নামে সূরা আছে না নাই? সূরা হুদ আছে। সূরা হুদ, হুদ একটা একজন নবীর নাম, সূরা হুদ আছে। দেখেন সূরা ইব্রাহিম আছে না নাই? জাতির পিতার নামে সূরা আছে। আবার আমাদের নবীর নামেও সূরা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। الله أكبر। ঘোষণা করলেন কে? ঘোষণা করলেন আল্লাহ। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং মুহাম্মাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে তার উপরে বিশ্বাস করে। কার উপরে অবতীর্ণ হয়েছে? মুহাম্মাদের প্রতি। বিমা নুসিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলতেছে, ও পৃথিবীর মানুষরা, আমি তো নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি ওই নবীর উপরে যেই নবী আঙ্গুলে ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এত বড় পাওয়ারফুল নবী আর আছে? নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পাওয়ারফুল নবীকে আল্লাহ দান করেছেন 1000 মাসের চাইতেও উত্তম। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সুযোগ দিয়েছেন যে এমন একটা বিপদের সময় তোমরা দোয়া করবে, এটা আমি আল্লাহর কাছে কবুল। সব নবীরা দুনিয়াতে এই দোয়াটা শেষ করে দিয়েছে, একজন নবী শুধু সেই দোয়াটা বাকি রেখেছে যে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। এই সুযোগটা একজন নবী শুধু রেখে দিয়েছেন, সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন রাখছেন জানেন? এই নবীটা এই সুযোগটা রাখছেন গুনাহগার উম্মতের জন্য। কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই সুযোগটা চেয়ে নেবেন, আল্লাহ আমি তো দুনিয়াতে এই সুযোগটা নেই, আল্লাহ এই সুযোগটা আখিরাতে আমাকে দিয়ে দেন।
আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা বিশ্বনবীকে মাকামে মাহমুদ দান করতে দেরি করবেন না। বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। শর্ত উম্মত হওয়া লাগবে, খাঁটি উম্মত। ঠিক না বা ঠিক? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। দেখেন, কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, সৎ কাজ করে, আমরা ঈমানও এনেছি, আজকে সৎ কাজের জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে, এই কিতাবের উপরেও আমরা ঈমান এনেছি। রবের পক্ষ থেকে সত্য একটা কিতাব, জোরে কোন সুবহানাল্লাহ। ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, হক মানে কি? সত্য। মির রাব্বিহিম, সত্য একটা কিতাব আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমান আনো, নেক কাজ করো, আর সত্য কিতাবে আমি যা নির্দেশ করেছি এটা মানো। যদি করতে পারো, আল্লাহ তাআলা কি করবেন? দেখেন, আল্লাহ পাক বলতেছেন আনহুম সাইয়্যাতিহিম, এ বান্দা তোমার জীবনের যত গুনাহ তুমি করেছো আমি আল্লাহ সব মাফ করে দেব। মাফ করে দিবেন কে? শর্ত হলো আল্লাহর কোরআন দিয়ে যদি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবনটা পরিচালিত করতে পারেন। আমার আল্লাহর ঘোষণা হয়ে গেল সাইয়্যাতিহিম, আমি তোমার জীবনের সব গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন, যে নবীর উপরে তুমি অবতীর্ণ হয়ে গেলে, এই নবীর চরিত্রটা কেমন? নবীর চরিত্র কেমন? সূরা কলমের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। কি চরিত্রের? মহান। আজিম মানে অনেক বড়। কত বড় আল্লাহই ভালো জানেন। এত বড় চরিত্রের অধিকারী যে রাসূল, আজকে পৃথিবীর জমিনে অনেক নাস্তিক, অনেক মুরতাদ ওই নবীজির উত্তরসূরিদের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বা ঠিক? পরিমণির মতো দুশ্চরিত্র মানুষগুলো এই পৃথিবীর জমিনে জেল থেকে ছাড়া পেয়ে যায়, আর যাদের চরিত্রে কোনো কলঙ্ক নাই তারা সেই কলঙ্ক দিয়ে জেলখানায় বন্দী করে রাখে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে আজকে বন্দী করে রাখা হয়েছে। কি অপরাধ তাদের? গত কয়েক বছর আগে আইনমন্ত্রী একটা কথা বলেছিলেন যে যারা ভিতরে আছে প্রায় 75% আমলনামায় কোনো গুনাহ নাই, আন্দাজে ভিতরে। কারণ অনেক সময় কিন্তু দায়িত্বশীলদের মুখ দিয়ে আল্লাহ সত্য কথাগুলো বাইর করে দেয়। বাইর করে না? বাইর করে না? কারণ কথা যে ডেলিভারি দিবে, আল্লাহ যেটা ডেলিভারি দেওয়ায় সেটাই তো ডেলিভারি হয়। ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলি আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। কারণ এটা হচ্ছে ফিরাউন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ফিরাউন যে 4 দফা আইন দিয়ে, 4 দফা দাবি দিয়ে, 4 দফা নিয়ম নীতি দিয়ে সমাজকে পরিচালিত করেছিল মিশরকে। আজকে পৃথিবীর 228টি রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রেই এই ফিরাউনের নিয়ম নীতি আজকে ঢুকে গেছে। আছে না? ঢুকছে না? ঢুকে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, অবস্থা ভালো না খারাপ? অবস্থা খুবই খারাপ। আবার শরীফ থেকে শরীফা হইতেছে। আপনি একটু 1 মিনিটের লেগে যদি চিন্তা করেন যে না শরীফ থেকে শরীফা হয়ে গেছে, আচ্ছা কেউ যদি মনে করে যে আমি আগাবেলা শরীফা ছিলাম, বিকাবেলা শরীফা হয়ে গেলাম, এইটা বলে যদি আপনার মহিলা হোস্টেলে ঢুকে যায়, অবস্থা ভালো না খারাপ? যেখানে আপনার মেয়ে আছে, যেখানে আপনার বোন আছে, যেখানে আপনার ভাতিজি আছে, সেখানে যদি আগাবেলা মনে করছে আমি শরীফা ছিলাম, বিকাবেলা শরীফা হয়ে গেছি, আমার তো এখন অনুমতি আছে ঢোকার। কথা বলেন আছে না নাই?
এরকম হচ্ছে কি হচ্ছে না? এরকম যদি চলতে থাকে 10 বছর পরে এই দেশে জারদ সন্তান দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ম নীতি ছিল ফেরাউনের সময়, এখনো আছে। সুতরাং এখান থেকে জাতিকে ফিরে আসতে হবে যদি এই সমাজটাকে আমরা সুশীল সমাজ উপহার দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলবে এই পৃথিবীর জমিনে তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআনটা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোন মাস? কোরআন নাজিলের মাস কোনটা ভাই বলেন তো? কোন মাস? রমজান মাস। এবার কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, মাসে অবতীর্ণ হয়েছে, তুমি দিনে না রাইতে? কোরআনটা কখন অবতীর্ণ হয়েছে? দিনে না রাত্রিতে? কোরআন এবার জবাব দিবে ইন্না আনসালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বরকতময় একটি রাতে আমি অবতীর্ণ হয়েছি। বরকতময় কোন রাত? ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাত, বরকতময় রাতে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করে দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাজিলের উদ্দেশ্য কি? আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমাকে যে নাজিল করেছে এই কদরের রাত্রিতে, যেই রাতের মর্যাদা তোমার কারণে 1000 মাসের চাইতেও বেশি। তোমার কারণে কোরআন, একমাত্র তোমার কারণে একটা রাতের মর্যাদা, একটা রাতের গুরুত্ব, একটা রাতের ফজিলত 1000 মাসের চাইতেও কত হাজার আল্লাহ ভালো জানেন, এর চাইতেও বেশি আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং কোরআন তুমি যে নাজিল হয়েছ, তোমার নাজিলের উদ্দেশ্যটা কি? কেন আসলে তুমি দুনিয়াতে? এবার কোরআন আপনাকে জবাব শোনায় দিবে। সূরাতুল ইব্রাহিম, জাতির পিতার নামে সূরা, 1 নাম্বার আয়াত। কয় নাম্বার? কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আসিসিল হামিদ। কোরআন বলছে আমাকে নাজিলের উদ্দেশ্য একটাই, আমার নাজিলের উদ্দেশ্য হচ্ছে একটা, সেটি হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই লিতুখরিজাল মুসলিম, এটা বলছে যে মুসলমানদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। এই কোরআন বলছে যে না, এটা শুধু মুসলমানের কোরআন না, পৃথিবীতে যত মানুষ এসেছে, নাস মানে কি? মানুষ। প্রত্যেকটা মানুষকে অন্ধকার থেকে টেনে হেঁচড়ে বের করে আলোর দিকে নেওয়া, জান্নাতের দিকে নেওয়াই হচ্ছে আমার কাজ, যদি এই মানুষটা আমি কোরআনকে মানে। সুতরাং এই কোরআনটাকে শুধু আমাদের কোরআন, আমাদের কোরআন, এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
ঘরে মানো কি বারস্তে মানো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও ভাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। তাহলে সর্বশেষ কথা হচ্ছে, এই কোরআনটা কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া। আপনারা বলেন, সমাজে অন্ধকার আছে না নাই? সমাজে সুদের অন্ধকার আছে না নাই? ঘুষের অন্ধকার আছে না নাই? দুর্নীতির অন্ধকার আছে না নাই? মদের অন্ধকার আছে না নাই? জুয়ার অন্ধকার আছে না নাই? লটারির অন্ধকার আছে না নাই? যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, ঠিক কি না? নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, ঠিক কি না? গজল গাওয়ার সময় নাই, যে কথা বলতেছিলাম এখন শুনেন। আল্লাহ তাআলা বলছেন যে 2 নাম্বার আয়াত শুনেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এতক্ষণ এই আয়াতে তাফসীর করলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কদরের রাত্রিতে, গুরুত্ব দিয়ে শোনেন, কদরের রাত্রিতে হযরতে জিবরাইলের নেতৃত্বে কত ফেরেশতা, অসংখ্য ফেরেশতা পৃথিবীর জমিনে আসে। আর যারা এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তাদেরকে ওই মসজিদের গেট থেকেই সালাম করতে থাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা চাই না যে ফেরেশতারা আমাদের সালাম করুক, এরা সালাম করতে থাকে আর বলতে থাকে। এরা শুধু সালামই নয়, তারা আল্লাহর কাছে কি হয়, সাক্ষী হয়ে থাকে যে আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষী হয়ে গেছি। লালদিঘি মাদ্রাসা মসজিদে কারা কারা গেছে, কারা কারা নামাজ পড়েছে, সব সাক্ষী দিবে কে? ফেরেশতারা সাক্ষী দিবে আল্লাহর কাছে। যদি সাক্ষী দিয়েই বসে আর যদি আল্লাহ মাফ করেই দেন, আর কোনো টেনশন আছে? চিন্তা আছে? কোনো চিন্তা নাই। হিয়া হাত্তা মাতলাইল ফজর। দেখেন, এই যে শান্তি অবতীর্ণ হচ্ছে, শান্তি কি অবতীর্ণ হয়? রহমত, বরকত, শান্তি কদরের রাত্রিতে অবতীর্ণ হয় একেবারে ফজর পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং এই রাতের যে ফজিলত, একটা ফজিলত বলেই, এই রাতের যে ফজিলতটা, বুখারীর 2014 নাম্বার হাদিস, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করে দিচ্ছেন। এই ওঠাউঠি করেন না, ওঠাউঠি করেন না, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ। এখন আমরা 2 রাকাত করে 8 রাকাত কদরের নামাজ পড়ব, তারপরে মোনাজাত। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ অনেকে তো বাসায় যায় আবার নামাজে 1 রাকাতও পড়বেন না, ঠিক না? ঠিক না? সুতরাং কদর থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই, এই জন্য 8 রাকাত নামাজ পড়ার সময় পাবো তো ইনশাআল্লাহ? পাবো তো ইনশাআল্লাহ? দেখেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের লাভটা কি? আল্লাহর নবী বললেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায়, যারা লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত পড়ে, কি পড়ে? কি পড়ে? দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেন।
আর কি কোনো কিছু লাগে? কিছু লাগে? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি যতটুকু পারি নামাজ পড়ে যদি মোনাজাত করি, আর আল্লাহ যদি মাফ করিয়া দেন, আর কিছু জীবনে লাগবে? জোরে বলেন। আল্লাহ তাআলা যেন এই রাত্রিতে, কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের প্রত্যেকটা কথা আমরা যেন আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, প্রত্যেকটা জায়গাতে মেনে কোরআনের বরকত যেন আমরা নিতে পারি, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে যেন আমরা মুক্তির দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি। আল্লাহ তাআলা যেন যে কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ অল্প সময়ের ভিতরে যে আলোচনাগুলি করেছি, আমি সহ আপনারা যেন আমল করতে পারেন, আমল করে কদরের সেই হাজার হাজার মাসের চাইতে উত্তম ইবাদতকারী হিসেবে আমরা যেন মালিকের দরবারে গণ্য হতে পারি। এই তৌফিক আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মনিব যেন আমাদেরকে দান করে দেন। একটু জোরে বলা যাবে না আমিন? একটু জোরে কর না আমিন? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।